2025-এর মে মাসের 20 তারিখ মঙ্গলবার নর্থ সিকিমের 0 পয়েন্ট ও ইউমথাম উপত্যকা দেখে দুপুর 2টো নাগাদ হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুরতি পথে প্রায় 200 কিলোমিটার পাহাড়ি পথ যেতে হবে আমাদের। ড্রাইভার ভাই আমাদের বলেছিল পৌঁছাতে প্রায় 11টা বেজে যাবে রাত। তার উপর আবহাওয়া প্রচণ্ড খারাপ, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। নর্মালি পাহাড়ি রাস্তায় অন্ধকারটা এড়িয়ে চলাই ভালো, আর রাতে তো যাত্রা করাই উচিত নয়। তার উপর আসার পথে আমরা দেখেছিলাম যে রাস্তার কি বিপজ্জনক অবস্থা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু রাত হলেও আমাদের তো আজ যেতেই হবে। লাচেনে যে এক রাতের আমাদের বুকিং ছিল না, তাই কিছুটা ঝুঁকি নিয়েই যাত্রা শুরু। তবে সমস্যা হচ্ছিল বৃষ্টিটা নিয়ে। ভগবানকে ডাকতে ডাকতে আমরা এক প্রকার চলতেই ছিলাম। ড্রাইভারের যদিও নির্দেশ ছিল যেন আমরা কোথাও না দাঁড়াই, আর তিনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সাবধানে আমাদের গ্যাংটকে পৌঁছে দেওয়ার। লাচেনে এক রাত থেকে এই 0 পয়েন্ট ও ইউমথাম ভ্যালি দেখার অভিজ্ঞতা নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক ও ডেসক্রিপশানে আমরা দিয়ে রাখলাম। যদি মনে হয় দেখে নিতে পারেন, তাতে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। তাছাড়া আমাদের এই 2025-এর সিকিম ভ্রমণের অন্য ভিডিওর লিঙ্কও এগুলোতে পাবেন। এই জার্নিটা কিন্তু আমাদের মোটেও উপভোগ করার মতো ছিল না। এক তো বৃষ্টি, তার উপর জায়গায় জায়গায় রাস্তার বিপজ্জনক অবস্থা দেখে বেশ ভয় লাগছিল। দেখতে দেখতে সন্ধে নেমে অন্ধকার হয়ে গেল, ব্যাস ভয়ের কারণ আরও বেড়ে যেতে লাগলো। আর বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে বেশ কিছু পাহাড়ি মোড়ে জলও জমে গিয়েছিল। গাড়ি চালাতেও কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। একটা মোড় ঘুরতে গিয়ে আমাদের একটা গাড়ি তো প্রায় বেশ বেসামাল হয়ে গেছিলো। আমরা তো ভয়তে জড়সড় হয়ে গিয়েছিলাম। মনে মনে এটা হচ্ছিল যে কেন আসলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এখানেও কিন্তু হঠাৎ করে সেই সিচুয়েশনই আমাদের সাথে ঘটে গেল। অন্ধকারের মধ্যে একটা ব্রিজ পেরোতেই গাড়ি হঠাৎ ব্রেক করে থেমে গেল। ড্রাইভার নিচে নেমে 2 মিনিটের মধ্যে এসে বলল, দাদা গাড়ি কিন্তু আর যাবে না, সামনে রাস্তা নেই। তখন রাত প্রায় 7:30 বাজে। আমরা তো এই কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। গাড়ি যাবে না মানে? সামনে রাস্তা নেই? এসব আবার কি? স্তম্ভিত কাটিয়ে আমিও গাড়ি থেকে নামলাম। বৃষ্টি তো অঝরে পড়েই চলেছে, আর তার উপর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর লাইন দিয়ে দেখলাম গাড়ি সব দাঁড়িয়ে আছে। ভয়টা আরও বেশি লাগছিল যে আমাদের গাড়িটা দেখলাম একদম তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে শুনলাম প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ে ধস নেমেছে, আবার কোথাও কোথাও রাস্তাই ভেঙে পড়েছে। এই অন্ধকারে আমাদের একদিকে পাহাড় আর একদিকে বৃষ্টিতে ভয়ঙ্কর হয়ে বয়ে চলা তিস্তা নদী। অন্ধকারে তার আওয়াজ যেন আরও বেড়ে চলেছে। এখানে একটা দোকান তখনও খোলা ছিল, কিন্তু এত গাড়ির লাইন, এত ট্যুরিস্ট, সেই ট্যুরিস্টরাই যেন যেই দোকানে ঝাঁপিয়ে পড়ে যা যা খাবার ছিল সব নিমেষে শেষ করে দিল। আসলে সবাই বুঝে গিয়েছিল যে রাতে এখানেই কিভাবে কাটাতে হবে। কি যে কপালে লেখা ছিল সেই ভগবানই জানত। चलता रोड उधर तक है। वो जेसीबी आ रहा है क्या? नहीं जेसीबी कैसे आएगा? ये है कि वो तो गाड़ी चल रही है, वो लाइन में हाँ, वो लाइन बाय लाइन आगे गाड़ी वाला चल रोड रहा है ना, वहाँ तक हुआ समझोगे। ये वो ट्रक है, वहाँ तक गाड़ी आ रहा है ना, हम लोग जितना टर्निंग घुमा ना सब जाम हो जाएगा। वहाँ तक जा। ये गाड़ी पीछे है ना बहुत ये पता है, यही से दिखता है ना, देखो यहाँ जाएगा ऊपर तक जाएगा, उधर से गाड़ी नहीं आएगा, सब आगे यही जमा होगा। यहाँ तक है। कभी कभी वो जो खड़े हैं वो लाइट करते हैं, गाड़ी ये सेफ पोजीशन है। अभी यहाँ पे पूरा नाइट रुकना पड़ेगा तो सेफ है। प्लास्टिक तो नहीं है।
নাচুং থেকে এই পোড়াটা ওই দিকে সব নষ্ট আমার ঢাকায় জায়গায় যাওয়ার আগেবারে বাবার সাথে দেখা যখন আমরা লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে শঙ্করন বলে একটা জায়গা, সেখানে ফেসে গেছি। ফেসে যাওয়ার কারণ সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, বড় পাথর পড়ে আছে। এখন রাত্রিবেলা অন্ধকার, কোনো কিছু করার নেই, চারিদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট একদম তিস্তা নদীর ধারে শঙ্করন বলে একটা জায়গায় ফেসে আছি। এখানেই সারা রাত কাটাতে হবে, যে অবস্থা। সকাল না হলে এখন ক্লিয়ার হবে না। এখন সময় ভোর 5টা, 22 মে বুধবার 2025। একটা ভয়ঙ্কর রাত কাটলো এই তিস্তা নদীর ধারে। সারা রাত গাড়িতে বসে আধা ঘুমিয়ে আধা জেগে। আর এই সেই ব্রিজটা যেটা পেরিয়ে হঠাৎ আমাদের গাড়ি কাল রাতে থেমে গেছিল। নিচে তিস্তা বয়ে চলেছে। এখন যদিও কিছুটা শান্ত, রাতে যা আওয়াজ হচ্ছিল, এই সেই একটা মাত্র দোকান যা কিছু পর্যটকদের রাতের হালকা খাবারের যোগান দিয়েছিল। রাতের অন্ধকারে দেখানো যায়নি। এখন দেখুন লাইন দিয়ে এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সব গাড়িতেই কিন্তু ট্যুরিস্ট ভর্তি, কি বাচ্চা কি বুড়ো সব রকমের পর্যটকই ছিল। শুধু এই গাড়িগুলোই নয়, এই ব্রিজটা পার হয়ে আমরা এসছিলাম, এই ব্রিজের ওপারের পাহাড়েও কিন্তু গাড়ি সব সার দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। রাতে এত অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। তবে পুলিশ কিন্তু ছিল, সারা রাত টহল দিচ্ছিল। ভোরবেলা শুনলাম যে ধস সারানোর কাজ চলছে জোর কদমে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সব গাড়িগুলো ছাড়বে। গাড়ি সব পরপর দাঁড়িয়ে। আর একদম তিস্তার ধারে, এই তিস্তা নদী একেবারে তিস্তার ধারে। এইসব গাড়ি সব টুরিস্ট। এখন সময় সকাল 6টা বেজে গেছে। আর এবার নাকি সামনের কিছু গাড়ি অলরেডি ছেড়ে আগের দিকে এগিয়েছে। তার মানে আমাদের গাড়িগুলো এবার ছাড়বে। সিকিম যেমন সুন্দর তেমন ভয়ানক। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো গতকাল রাতে। আর আজকে ছটা 15 বাজে আমাদের গাড়ি ছাড়লো। তবে অনেক গাড়ির লাইন ছিল তো, তাই বেশ জ্যাম। আর সব গাড়ি কিন্তু বেশ ধীরে ধীরেই চলছে। আতঙ্ক কাটছেই না, কখন যে কি হয়। সব রাস্তায় তো বৃষ্টিতে নড়বড়ে হয়ে আছে না। আর এই যে দেখুন, এরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে রাস্তার সারানোর। প্রায় 5 কিলোমিটার চলার পর আমাদের গাড়ি আরও একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। আর আসলে কাল রাতের বৃষ্টিতে কিন্তু বেশ কিছু জায়গায় ধস নেমেছিল, তাই আবার রাস্তা ঠিক হবে, তারপর গাড়ি ছাড়বে। আর আমাদের গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। সারা রাত আসলে যা ক্লান্তি গেছে, হবে না।
আবার একটা জায়গায় এসে আটকে গেছি, এই পুরো জ্যাম হয়ে আছে। ওয়েদার কিন্তু এখন পুরো পরিষ্কার। কে বলবে এরকম একটা আকাশ দেখে যে কালকের রাতটা কি ভয়াবহ আবহাওয়া ছিল। আবারও গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে এগিয়ে যাওয়া, যদি জানতে পারা যায় যে কতক্ষণ সময় লাগবে আর সামনে কী বা হয়েছে। রাস্তায় শুধু গাড়ির লাইন। শখ করে নর্থ সিকিম বেড়াতে যাওয়ার কি অভিজ্ঞতা বলুন। তবে আবহাওয়ার এইরকম একটা দেখে এখন কিন্তু মনটা অনেকটাই হালকা লাগছে। আমরা রাস্তায় নেমেছিলাম, বেশ কিছুটা দূর এগিয়েও ছিলাম, যদি খোঁজ নিচ্ছিলাম যদি কোথাও চাটা পাওয়া যায়, কেন সারা রাত প্রায় জাগা, তারপর সকালবেলা এসে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়া। যদি একটু চা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু বেশ অনেকটা দূর এগিয়ে গিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কোনো দোকান পাইনি, যার জন্য আবার ব্যাক করেছিলাম। আর গাড়ির লাইন কিন্তু যতটা দূর গেছি, প্রায় 1.5 কিলোমিটার চলে গেছি, ততটাই কিন্তু লাইন। পাহাড়ের দুর্গম রাস্তায় ধসের কারণে গাড়ি আটকে রয়েছে। এখানে তো কিছু করারও নেই, না আমার কিছু করার আছে না ড্রাইভারের কিছু করার আছে। এত সব ট্যুরিস্ট সবাই আটকে রয়েছে, কারোরই কিছু করার নেই যতক্ষণ না রাস্তা ঠিক হচ্ছে। তো যতক্ষণ না রাস্তা ঠিক হচ্ছে এই এদিক ওদিক হাঁটা চলা, গাড়িতে আর কতক্ষণ বসে থাকবো আর এই পাহাড়ি দৃশ্য দেখা। তবে রাতের বেলা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার তুলনায় এই জায়গাটা বেশ সুন্দর, যার জন্য সময়টা কেটে গিয়েছিল। তাই আমিও যেরকমভাবে এই পাহাড় ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি। এখন 8:45 বাজে, নিচে প্রায় 1.5 কিলোমিটার নিচে নেমেছিলাম হাঁটতে হাঁটতে, কিন্তু কোনো দোকান পেলাম না কিছু খাবার। পুরো লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। সমস্ত পর্যটক ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নর্থ সিকিম ঘুরতে আসবেন খুব ভাবনা চিন্তা করে, কারণ নর্থ সিকিম এই লাচিং যাওয়ার রাস্তা কিন্তু সত্যিই খুব বিপজ্জনক। এবার ডন আসছে, ডন। এই এখন 8টা বাজে, এবার এই ডন যাচ্ছে, গিয়ে যা পড়েছে সব সরাবে, রাস্তা ক্লিয়ার করাবে। গাড়ি থাকলেও বলেছি খারাপ থাকে, কেন নিয়ে এলে পয়সাই দেবে না, কবে পয়সা হবে কোনো ঠিকই নেই, চাইতেও পারবে না। এই আমাদের হিরো হিরোইনরা যাচ্ছে, গিয়ে এখন রাস্তা ঠিক করবে, তারপর আমরা উদ্ধার হব। সারা রাত অনেক অ্যাডভেঞ্চার হয়েছে,
পাহাড়ের নিচে অন্ধকারে গাড়িতে রাত কাটানো, সকালে উঠে ব্রাশ নেই, মুখ ধোয়া নেই, বাথরুম সারার পর্ব নেই, কোনো কিছুই নেই, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ। আর যে জায়গায় আমরা আটকেছিলাম সেই জায়গা থেকে আরও 5 কিলোমিটার এগোনোর পরে আরও এক জায়গায় ধস, সেখানেও আমরা এখন আটকে, এখানেও প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আর 2 ঘন্টা তারপরে জেসিবি আসলো, জেসিবি এখন যাবে, এখনও ঘন্টা দেড়েক টাইম, হয়তো তারও বেশি। আর এই সুযোগে সদ্ব্যবহারটা আমি করছি। আমি ট্রেক করতে করতে প্রায় দেড় কিলোমিটার তো হবেই, উপরে উঠে চলে এসেছি পাহাড়ে, সময় তো কাটাতে হবে। ফিজিক্যালি ঠিক সাপোর্ট করছে না, কিন্তু তাও অনেকটা উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আসলে ভালো লাগছে, মানে 2 দিন মেঘলা বৃষ্টির পরে সিকিমে এরকম একটা ওয়েদার পেয়েছি যেখানে রোদ ঝলমলে পাহাড়ে একটা, কী বলবো, একটা বেশ দারুণ পরিবেশ। হঠাৎ ইচ্ছা হলো যে একটু ট্রেক করে উপরে উঠি। গাড়ি তো ছাড়তে এখনও অনেক দেরি। আমাদের বেশ কিছু সদস্য ঘুমাচ্ছে, বেশ কিছু সদস্য এদিক ওদিক বসে আছে। আমাদের গাড়িতে ড্রাই ফ্রুটও শেষ হয়ে গেছে যা ছিল কাল রাতে, ওই নিয়েই টুকটাক ডিনার সারা হয়েছে। 2টো গাড়ি, 14 জনের মেম্বার, খাবার কতক্ষণ থাকবে? নিচে রাস্তার অবস্থা, রাস্তা নেই কিন্তু শুধু এইরকম। আমি অ্যাকচুয়ালি উপরে উঠছি, এখানে শুনলাম একটা স্কুল আছে, কিন্তু সেই স্কুল যে কোথায় কত দূরে সে খুঁজে পাচ্ছি না। যাই হোক, পাহাড়ি রাস্তা, অলরেডি একটা জোক আমার পায়ে উঠে পড়েছিল। নির্জন পাহাড়, অনেকটা উঠে পড়েছি, এবার নামতে হবে। ওদিকে যদি গাড়ি ছেড়ে দেয় তাহলে আমাকে হয়তো এই পাহাড়েই থেকে যেতে হবে। দেখো ওই নিচে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই নিচের থেকে সাপের মতো ঘুরে 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 এখানে এসছি। আর মনে ছোটা যাবে না, হাত লাগছে। তবে যে যাই বলুক, আমি কিন্তু ব্যাপারটা বেশ উপভোগ করেছি। সিকিমে ঘুরতে এসেছি, মানে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আর যেটা হচ্ছে, মানে অনেক রকম দৃশ্য তো আমরা দেখি, পাহাড়ে ঘুরতে যাই, তারপরে বিভিন্ন রকম সাইট সিন দেখি ঠিকই, কিন্তু এটাও একটা আলাদা অভিজ্ঞতা হলো, আলাদা রকম এক্সপিরিয়েন্স। জিনিসটাকে আমিও কিন্তু উপভোগ করলাম। ওই নিচে সারি সারি গাড়ি দাঁড়িয়ে, এত সুন্দর দৃশ্য ছাড়া যায়? যদিও মোবাইল ক্যামেরা সবেতেই ব্যাটারি ডাউন, যেটুকু বাকি বেঁচে আছে সেটুকু দিয়েই ক্যাপচার করছি। এরপর রাস্তা ঠিক হয়ে গেলে এখান থেকে আমাদের আরও 65 কিলোমিটার যেতে হবে গ্যাংটক। তো জানি না কখন পৌঁছাবো। আজকে আমাদের প্রোগ্রাম ছিল আর্লি মর্নিংয়ে ছাঙ্গু নাথুলা পাস বাবা মন্দিরে যাওয়ার, কিন্তু সেই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, কারণ আজকে তো অলরেডি এখন প্রায় 9টা বাজতে যায়। এরপর হোটেল কখন পৌঁছাবো তার কোনো টাইমের গ্যারান্টি নেই। তো সুতরাং আজকের দিনের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আগামীকালের আমাদের প্রোগ্রাম আছে পেলিং, গ্যাংটক থেকে পেলিং যাওয়ার। আশা করছি সেটা হবে, কারণ ওয়েদার অনেকটাই বেটার। যে গত 2 দিনের যা ওয়েদার ছিল, দেখা যাক। প্রায় 3-3.5 ঘন্টা ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে আবার ধীরে ধীরে আমাদের গাড়ি শুরু হলো চলা। তবে এত গাড়ি খুব আস্তে আস্তে যেতে হচ্ছিল। আমাদের গাড়ি এগোচ্ছিল আর আমরাও ধীরে ধীরে দেখছিলাম যে রাস্তার সত্যি কী অবস্থা।
আর যেখানে যেখানে ধস নেমেছিল সেই জায়গাগুলোও দেখছিলাম। আর এই যে যারা স্থানীয় কিংবা এখানকার যে লেবার যারা, তারা এসে কীভাবে তড়িঘড়ি মানে জোর কদমে রাস্তা সারাই করছিল সেটাও দেখছিলাম। দাঁড়াও একটু দাঁড়াও, এই নাও। এই সেই ডন ডন এসে রাস্তা সারিয়ে দিল। তবে ওই বাড়িটা এইটা না, আরেকটু আগে খেয়াল করো, এখানে তো হয়েছে, ওই পোর্শনটা দেখো। Thank you. ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে ওইটাই ধস নেমেছিল, ওটাই ওরা কাজ করছে। এই যে ডান দিকটা ধস নেমে গেছে, ওরা বাঁ দিকের কোনো গ্যাপ পেয়েছে, ওইখানে পাথর ফেলে আবার রাস্তা বানিয়ে দিচ্ছে। সিডাং ভিলেজ জায়গাটার নাম। ওই রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা ছিল আগে লাচুং যাওয়ার মেন রাস্তা। হ্যাঁ, ওটা দিয়ে 4 ঘন্টা না কত ঘন্টা পৌঁছে। আর এখন এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় এইখানটায় ধস নেমেছিল। কাজ চলছে, ওটা তো বিভৎস রূপ। আমি কিছু ভিডিওতে দেখেছি তো, আর ওই একটা এরকম ব্রিজটা অর্ধেক দাঁড়িয়ে, বাকি অর্ধেক নেই। তারপরে তোমার সেই এটা নদীর পাড় আসছে তো, একটা জায়গায় এরকম মানে জেসিবি দিয়ে যদি এরকম করে দেয়, বিভৎস রূপ, কিছু নেই আর কি নিশ্চিত। ওসব তৈরি করতে হবে অনেক সময়। रात में गाड़ी में रुका है। हाँ, गाड़ी में रात में ये सब पूरा, वो गाड़ी हमारा, ये गाड़ी हमारा, सब 6 आदमी करके सब गाड़ी में ही रुका, गाड़ी में ही सोया। खाना उन्हें नहीं। खाना जो अपने पास वहाँ पे एक दुकान था,
वो दुकान में वो पाव रोटी होता है ना, वो लिया। अंदर में घुसना चाहिए ना। नहीं था वहाँ, कुछ नहीं था, अंधेरा, चारों तरफ अंधेरा था। बस्ती है लोकल में, वहाँ कुछ लोकल। नहीं, वो हमको तो पता नहीं ना। हमने पूछा ड्राइवर लोग को, बोला यहाँ कुछ मिलेगा नहीं, जो मिल रहा है खरीद लो। बिस्किट विस्किट लिया, वही खा के सो गया। अनुभव हो गया नॉर्थ सिक्किम का। एकदम मस्त अनुभव हुआ। दोबारा आएंगे इसी चीज के लिए। रात में रुकना है नदी के किनारे, लेकिन डर लग रहा था, अगर तीस्ता जो है ना, तीस्ता तो बीच बीच में रूट जाती है ना। नहीं अभी इतना तो नहीं होगा कि लास्ट में तो डैम टूट गया था ना, ऊपर में लेक, इसका वजह से। अभी वो मेन रास्ता था ना लाचुंग जाने के लिए, वो कब बनेगा? वो तो अभी पूरा नदी बाहर से लेके गया ना, पूरा जमीन हिला के एक गांव पूरा प्लॉट ही लेके गया, पूरा खत्म कर दिया। लाखवा बहुत तो कितना लोग आदमी मारा गया था? वहाँ तो आदमी तो नहीं मारा, घर बहुत लेके गया, बाद में धीरे धीरे करके लेके गया ना पूरा नष्ट। कम से कम आप लोग यहाँ पे क्या काम करते हैं? गवर्नमेंट जॉब। सभी गवर्नमेंट অনেক ঝড়ঝাপটা কাটিয়ে তিস্তা নদীর ধারে পাহাড়ের কোলে গাড়িতে সারা রাত কাটিয়ে ধস কবলিত রাস্তা পেরিয়ে, পাহাড়ি রাস্তা পেরিয়ে একটা বিরাট অভিজ্ঞতা হলো আমাদের হয়ে। আমরা এখন মোটামুটি 1:30 বাজে, আমরা প্রায় গ্যাংটক শহরের দিকে পৌঁছে গেছি। আর আমাদের এই নর্থ সিকিম থেকে গ্যাংটক ফেরার যে অভিজ্ঞতা আপনাদের দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরপর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিওতে কিন্তু থাকছে আমাদের নাথুলা পাস ভ্রমণের কাহিনী। সো দেখা হচ্ছে।